তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে করব হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে নারকেল কোড়া, একটা নারকেল কোড়া। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো চলো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি মশলাটা করে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যে মশলা করে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। তো নুন হলুদটা এবার মাছগুলো মাছটার মধ্যে ভালো করে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এগুলো মাখানো হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো দেখো এক সাইড লাল হয়ে গেছে, এবার উল্টে দেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে তুলে নেব। আর আমি গরম জল বসিয়েছি, উষ্ণ গরম জল, কারণ নারকেলটা কুড়োনোটা এর মধ্যে ভিজিয়ে দেবো দুধটা বার করার জন্য। আর এই যে আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো জলটা গরম হয়ে গেছে, এবার নারকেল কোড়াগুলো আমি এর মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি ওই চিংড়ি মাছ ভাজার তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে আমি গোটা গরম মশলা দিচ্ছি। আর একটা তেজপাতাকে আমি দিয়ে দিচ্ছি ছিঁড়ে। এবার যে পেস্টটা মশলার করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমাদের সাথে রান্না শেয়ার করতে করতে দেখো এখানটা অন্ধকার হয়ে গেছে, কারেন্টটাও চলে গেছে সকালবেলা। কারণ কদিন পরেই আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো, তো তার জন্য এখানে সব লাইনগুলো চেক করছে। এখন প্রত্যেক দিন এরকম সমস্যা হবে। আর এদিকে আমি নারকেলের দুধটা বার করে নিই, ছাঁকনি দিয়ে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে এরকমভাবে চেপে এরকম দুধটা বেরিয়ে যাচ্ছে। তো চলো এটা বের করে ফিরে আসছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর অল্প একটু টমেটো কুচি। তো এবার দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। তো এই দেখো নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি, আর এই যে ছিবড়াগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, কষাচ্ছি। এবার এই যে অল্প অল্প দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবারে পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি নারকেলের। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এবার কিছুক্ষণ এটা ফোটাবো, তারপরে নামিয়ে নেবো। ততক্ষণ ফুটে উঠুক, তারপর ফিরে আসছি। ঠিক আছে, এবার ওপর থেকে হালকা একটুখানি আমি চিনি ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও টেস্টি হবে। আর আমি এই প্রথম চিংড়ি মাছের মালাইকারি করলাম, জীবনে ফার্স্ট। তো চলো এটা আমি এখন নামিয়ে নিই। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, রেসিপি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টে জানিও। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হবে আশা করি। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।